শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আজকের মাটিতে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার জ্যাঠা কালা সরকারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মরহুম জ্যাঠা আমি আলম মুক্তার সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার দাদা গোলগান্দা হাজিকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই অঞ্চলের খ্যাতিমান মানুষ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ময়ন হাজারী সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভাইকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই অঞ্চলের যত মুরব্বী খবরবাসী রয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সহযোগিতা, সম্মানিত হালদাবাড়িবাসী, আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি ব্যথিত হয়েছি, আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। আমাকে মেলান দামোদরগঞ্জের বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাকে তালতলাতে আক্রমণ করা হয়েছে। আমি যতটা না দুঃখ পেয়েছি তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি আমার সমর্থক যাদের যুবদল নেতা একজন কাঠ ব্যবসায়ী সম্রাট কাকার উপর যখন গতকাল অতর্কিত হামলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মেলান দামোদরগঞ্জের সকল অঞ্চলের চেয়ে হালদাবাড়িতে আমি সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি আমি ভালোবাসা হালদাবাড়ির মানুষের পাওয়ার কথা। এই ব্রাহ্মণপাড়া হালদাবাড়িতে আমার বাবার নানির বাড়ি। আমার বাবা আব্দুল হালিম ডাক্তার, আমার চাচা ফরাদ হোসেন কালিম, আমার দেখা শরীফ বিএনপি তাদের শৈশব থেকে শৈশব, কৈশোর, যৌবন এমনকি তাদের এই বয়সেও তারা এই হালদাবাড়ির মাটিতে, ব্রাহ্মণপাড়ার মাটিতে তাদের জীবন পার করেছেন। আমি সারা জীবন তাদের মুখ থেকে হালদাবাড়ির মানুষের ভালোবাসার কথা, ব্রাহ্মণপাড়ার মানুষের ভালোবাসার কথা শুনেছি। গতকালের ঘটনাকে কেন্দ্র করে আমি খুবই দুঃখ পেয়েছি, আমি মর্মাহত হয়েছি, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। সম্মানিত এলাকাবাসী, আমি বিশ্বাস করি হালদাবাড়ি মানুষেরা সবাই উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত, শিষ্টাচার যুক্ত মানুষ। এই পৌরসভার মধ্যে 14,000+ ভোটার রয়েছেন, লক্ষাধিকের বেশি মানুষ এখানে বাস করেন। তাদের অধিকাংশ মানুষই কিন্তু নম্র ভদ্র, তারা সুশিক্ষিত, তারা এলাকার খ্যাতিমান মানুষ। তারা কিন্তু আমাদের ইউনিয়নের সাথে একটা আত্মার সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাস করে আসতেছেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি সেই বিশ্বাস রাখতে চাই। আপনাদের সমাজে কিছু দুষ্কৃতিকারী আছে, আপনাদের সমাজে কিছু অসাধু মানুষ আছে, সেটি কিন্তু হাতে গোনা। গতকাল আমার সেই সমর্থককে আক্রমণ করার সময়ও আমরা সেই প্রমাণ পেয়েছি। যারা আক্রমণ করেছে হালদাবাড়ির মানুষই কিন্তু আবার প্রতিহত করেছে, তাদেরকে আটকেছে, তাই না? আমি যারা এই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করেছেন, ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যারা বিএনপি রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের রাজনীতি করি, আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। উনি বলেছিলেন, মানুষ যদি রাজনৈতিক দল হয় তবে আমি সেই দলে আছি। আমি কিন্তু মানুষের সাথে রাজনীতি করতে চাই, মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই, মানুষের জন্য রাজনীতি করতে চাই। আপনারা যারা কমিটির রাজনীতি করেন, আপনারা যারা ফিলাকাটার রাজনীতি করেন, তাদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। আপনারা যারা নেতা, তারা যদি হেঁটে যান, আপনাদের পাশে যদি সাধারণ জনগণ এসে দাঁড়ায়, তবেই আপনি নেতা। আপনারা শুধু কমিটির রাজনীতি করবেন, আপনারা শুধু পকেট ভর্তির রাজনীতি করবেন, আপনারা চাঁদাবাজি সালিশ করবেন, আপনারা অন্যায় করবেন, মামলাবাজি করবেন,
সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটি আর পছন্দ করে না। আমাদের বাংলাদেশের সূর্য সন্তানরা 1971 সালে কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। সেই সশস্ত্র সংগ্রাম শেষ পর্যন্ত কিন্তু গণযুদ্ধের রূপ নিয়েছিল, তাই না? আমাদের মায়েরা, বোনেরা, শিশুরা সবাই কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তাই না? কেউ কাউকে পানি খাইয়ে, কাউকে লুকিয়ে রেখে, কাউকে তথ্য দিয়ে সহায়তা করে আমাদের দেশের সকল মা বোনেরা, সকল শ্রেণী পেশার মানুষেরা, সকল ধর্ম বর্ণের মানুষেরা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাই না? একইভাবে 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের সকল দলমতের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু সেই সরকারকে হটানোর জন্য, বৈষম্যকে হটানোর জন্য, দুর্নীতিকে হটানোর জন্য, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাই না বন্ধু? বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে 24 পরবর্তী সময়ে আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম তারা কিন্তু আর বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে অন্যায়কে কিন্তু আমরা রুখে দিব। আমরা কিন্তু সমাজে অন্যায়কে রুখে দিব ইনশাআল্লাহ। যারা ন্যায়ের সাথে থাকবেন, যারা সাম্যের পথে থাকবেন, যারা মানবিকতার পথে থাকবেন, আমরা কিন্তু তাদের সাথে আছি ইনশাআল্লাহ, তাই না? যারা সালিশ করবেন, যারা বিচার করবেন, যারা মামলাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, স্কুল কলেজ মাদ্রাসার কমিটি নিয়ন্ত্রণ করবেন, যারা মানুষকে ভয় পেতে দেখাবেন, বাংলাদেশের মানুষকে ভয় পায়? মানুষ কি আর ভয় পায়? আমি বিশ্বাস করি 24-এর গণ আন্দোলনের পরে মানুষ কিন্তু আর অন্যায়কে ভয় পায় না, তাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সাথে উপস্থিত হয়েছেন, আমার সাথে আমার ইউনিয়নের সম্মানের সাথে এসেছেন। আমি হালদাবাড়ির মানুষকেও সম্মান করি, তাদের সম্মানকেও যেন আমরা রক্ষা করতে পারি, সম্মানকেও যেন আমরা রক্ষা করতে পারি, সেদিকে কিন্তু আমরা খেয়াল রাখবো। আমি আমার যারা সহযোদ্ধা আছেন, সমর্থক আছেন, ভালোবাসার মানুষ আছেন, প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহবদ্ধ, প্রিয় পরিজনকে আমি বলতে চাই, আমরা ধৈর্য হব, আমরা মানুষের পাশে থাকবো, আমরা মানবিক ভাবে কাজ করব, আমরা মানুষের জন্য কাজ করবো এবং দেশের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ যদি আঘাত করে আমরা প্রতিহত করবো, কিন্তু আমরা কাউকে আঘাত করবো না। আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষকে সম্মান দিতে চাই, মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের মন জয় করতে চাই, তাই না? আমরা ঘৃণার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই, আমরা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।